আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নিয়ামতুল্লাহ মুতলিবুম পরিবার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আপনি কি জানেন? প্রতি ১০ জনে ৩ জনের bilateral maxillary sinusitis এর সমস্যা ভুগছে এবং অনেকেই বুঝতেই পারছেন না যে তার এই মাথা ব্যথা কেনই কমছে না। আজকে আলোচনা করব সাকসেসফুল কেস স্টাডি নিয়ে। শাকিল ভাইয়ের ক্রনিক bilateral maxillary sinusitis বা মাইগ্রেনের সমস্যা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। আমি ঢাকাতে থাকি। এই সময়টাতে। তো আমি একজন স্টুডেন্ট। আমি হচ্ছে ডাক্তার দেখাতে আসছি মূলত আমার পেটের সমস্যা এবং হচ্ছে সাইনাসের সমস্যা ছিল। ২ টা সমস্যা একসাথে ছিল। তো আলহামদুলিল্লাহ নেয়ামতুল্লাহ ভাইয়ের কাছে এই সমস্যাটার কথা বলি। তারপর উনি আমাকে আশ্বাস করেন এবং হচ্ছে আমি আসি উনার কাছে ট্রিটমেন্ট নিতে। তো এখন আলহামদুলিল্লাহ এই যখন থেকে আপনার পেটের সমস্যা ছিল অনেকদিন যাবত আমার পেটের সমস্যাটা হচ্ছে ৩ থেকে ৪ বছর। প্রতিদিন সকালে প্রতিদিন পেট ব্যথাটা করতো। তো যার কারণে আমি সকাল হলে আমার মাথা ব্যথা এটাও থাকতো পাশাপাশি। খাবার হজম হতো না, সকালে ক্ষুধা লাগতো না। তো এটা নিয়ে অনেক ভোগান্তিতে ছিলাম। তারপর হচ্ছে বিভিন্নখানে ডাক্তার দেখাইছি, গ্যাস্ট্রিকের জন্য ট্যাবলেট খাইছি, মানে অনেক কিছুই। তারপরও গ্যাস্ট্রিকের জন্য ট্যাবলেট খেলে যে কয়দিন খাইতাম ওই কয়দিন ভালো। আর যখন খাওয়া অফ করতাম তখন থেকে আবার সমস্যাটা শুরু হতো। তো এখন আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পেয়ে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। মানে অনেকদিন প্রায় ১-২ মাস যাবত এখন অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা। তো এখন আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আর কোনো সমস্যা ফেস করি নাই। দিন, দিন ইমপ্রুভই হচ্ছে। আইবিএস এর যে সমস্যাটা ছিল আলহামদুলিল্লাহ এখন কাটাই গেছে। আমি ইনভেস্টিগেশন করেছিলাম আপনার এপিজি হসপিটাল থেকে। তো ওইখান থেকে আমি তারপরে ইনভেস্টিগেশনটা করে ডক্টরকে দেখাইছি। উনি বলল যে বিল্যাটেরাল ম্যাগনেটিক সাইনাস ছিল। তো ওইটা দেখানোর পরে এখন আবার নেওয়াতুল্লাহ ভাইয়ের কাছে ওইখান থেকে ট্রিটমেন্ট করছি। কিন্তু ওইখান থেকে ট্রিটমেন্ট করার পরে আমি ১ থেকে ১.৫ মাস ট্রিটমেন্ট করছি, কোনো উপকার পাইনি। তো তারপর হচ্ছে উনার কাছে আসি। উনার কাছে আসার পরে আমি আবার এটা নিয়ে ডিসকাস করি। উনি আমাকে বললেন পরে ট্রিটমেন্ট করছি। ২ থেকে ৩ মাসের মতো করার পরে এখন আবার আলহামদুলিল্লাহ এই সাইনাসটা এখন ক্লিয়ার। কষ্টের মেইন পয়েন্ট ছিল আপনার নিঃশ্বাস নিতে গেলে নাক আটকে যেত। আবার হচ্ছে পেটের যে সমস্যাটা ছিল আপনার প্রতিদিন সকালে আমি অনেক অস্বস্তি বোধ করতাম। খাবার হজম হতো না। আর মাথা ব্যথা করতো সবসময় সাইনাসের কারণে। এখন আমি যতটুকু আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে বুঝতে পারলাম যে আমার ডাক্তার বলেছিল যে অপারেশনের ব্যাপারে। তারপর আমি অপারেশন ভয় পেতাম। তো যার কারণে উনার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেওয়া। তো আপনার কাছে আসা। এখন আমি যতটুকু সাজেস্ট করব যে কেউ অপারেশনে যাওয়ার আগে অন্ততপক্ষে একবার ট্রিটমেন্ট নিয়ে দেখা উচিত। না, উনি আপনি খুবই আন্তরিকতার সাথে যেভাবে আমাকে ট্রিটমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আমি যতটুকু মানে বললাম তো যে ৪ বছর পেটের ব্যথা প্রতিদিন সকালে মানে খুব মেক্সিমাম টাইম মানে টানা ছিল না বাট মেক্সিমাম টাইম আমি পেটের ব্যথাটা অনুভব করতাম। লাস্ট ৬ মাস আগে যেরকম অনুভব করছি মানে আমার তো প্রতিদিন সকালটাই নষ্ট হতো এই পেটের ব্যথার কারণে। আর হচ্ছে যখনই বাইরে বের হতাম নাকের ধুলাবালি গেলেই নাকের যে সমস্যাটা ছিল। তো এখন যে যা বলবো যে যেভাবে ট্রিটমেন্ট করছেন বা আপনি যেভাবে আশ্বাস দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত করছে। না, পরবর্তীতে আর কোনো আমার অপারেশন এখন প্রয়োজন হয় নাই। আজকে আলোচনা করব bilateral maxillary sinusitis নিয়ে। bilateral maxillary sinusitis এই ধরনের পেশেন্টের মাথা ব্যথা সাধারণত ২ পাশে হয় এবং নাকটা বন্ধ থাকে এবং এছাড়াও অন্যান্য অ্যালার্জেটিক প্রবলেমও থাকতে পারে। শাকিল ভাই যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, আমরা হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থতা দিয়েছি এবং দীর্ঘস্থায়ীভাবে তিনি এখন সুস্থতা অনুভব করছেন। এছাড়াও উনার আরো কয়েকটা সিম্পটম ছিল, ধরেন আইবিএস সমস্যা এবং আরো অন্যান্য আদার্স সিম্পটম সাথে ছিল। হোমিওপ্যাথি মেডিসিন নেওয়ার পর উনি দীর্ঘস্থায়ীভাবে ভালো আছেন। bilateral maxillary sinusitis এর সমস্যাগুলো বেশিরভাগ থাকে হলো মাথা ব্যথা, নাক বন্ধ এবং তার অ্যালার্জেটিক প্রবলেম থাকতে পারে, হাঁচি কাশি। এছাড়া শাকিল ভাইয়ের যে সমস্যাগুলো ছিল উনি অনেকদিন যাবৎ এই সমস্যাগুলো নিয়ে ভুগছিলেন। বিশেষ করে মাথা ব্যথাটা তার প্রচন্ড মাথা ব্যথা ছিল। উইন্টার সিজনে তার নেজাল ড্রপ নিতে হতো এবং নাক দিয়ে অনবরত পানি পড়তো এবং হাঁচি কাশি তার থাকতোই, সাথে অ্যালার্জেটিক এবং পেটের সমস্যাও ছিল। এই মেজর সমস্যাগুলো নিয়ে উনি এসেছিলেন এবং উইথিন ফিউ ডেজ উনি এখন বেটার ফিল করছেন এবং উম, আশা করি আপনি হোমিওপ্যাথিক মেডিসিন আপনাকে দীর্ঘস্থায়ীভাবে এই bilateral maxillary sinusitis বা এই ধরনের মাথা ব্যথা থেকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। সময় মতো উপযুক্ত চিকিৎসা আপনাকে এই ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। শাকিল ভাইয়ের এই সমস্যা সমাধান হয়েছিল হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে, দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান। আশা করি আপনিও এই ধরনের সমস্যায় ভুগলে আমাদের সাথে যোগাযোগ করলে হোমিও মেডিসিনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থতা পাবেন ইনশাআল্লাহ। bilateral maxillary sinusitis এর কারণটা জানা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে চিকিৎসা না হলে আপনি দীর্ঘস্থায়ী মাথা ব্যথায় ভুগতে পারেন। শাকিল ভাইয়ের মতো এখন অনেকেই সুস্থ। তো আর দেরি কেন? আপনার কি সাইনাস মাথা ব্যথা রয়েছে? বা আপনি এটা কিভাবে নিয়ন্ত্রণ করছেন? আপনার এই অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। প্রয়োজনে আমাদের ওয়েবসাইট mptcare.com বা আমাদের YouTube, Facebook, LinkedIn, Twitter সোশ্যাল মিডিয়া গুলোর মাধ্যমেও সংযুক্ত থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।